যে সমস্ত মেয়ের বাবারা টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারছেন না, সুপাত্রের সন্ধান দেওয়া হচ্ছে। ছেলের ঠিকানা মাধবপুর মন্ডলপাড়া, আকাশ দত্তের বাড়ি। मिलते मिलते हंसी वादियों में, मिलते मिलते हंसी वादियों में, कुछ हो गया तो क्या करोगी। मिलते मिलते हंसी वादियों में, कुछ हो गया तो क्या करोगी। जाने में जाने तो मरना, कुछ हो गया तो क्या करोगी। मिलते मिलते हंसी वादियों में, कुछ हो गया तो क्या करोगी। नहीं এটা কি বিকাশ দত্তের বাড়ি? হ্যাঁ, কিন্তু কে তুমি? আমি মেয়ের বাবা, পাত্র দেখতে এসেছি। তা পাত্রটাকে জানতে পারি? যদি বলি আমি? তুমি পাত্র? বিয়ে করবে বলে কাগজে বিজ্ঞাপন দিয়ে একটা নায়িকা নিয়ে অ্যাক্টিং করছো। চলছে। তাই ইনি কে আমি জানতে পারি? ইনি? হ্যাঁ, ইনি আমার বাবার বউ। বাবার বউ? মা? মার ছেলে কি? শারাপ! না জেনে ভুল সিদ্ধান্ত নেবে না। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। প্রথম দেখাতে তাকে নিয়ে যে গানটি গেয়েছিলাম উনি শুনতে চেয়েছিল, তাই গানটি আমি গাচ্ছিলাম, উনি আমার সাথে একটু সঙ্গ দিচ্ছিল। সঙ্গ দাই ভালো। তা বাবা বলো। আমি যতদূর জানি কি তোমার বাবা বেঁচে আছে? আছে। এই তোমার মা? হ্যাঁ। তা তুমি গলায় দড়ি করছো, তোমার কে মারা গেছে? আমার বউ মারা গেছে। দাদা না, বাবা মা মরে গেলে ছেলে গলায় দড়ি করে, আর বউ মরে গেছে স্বামী। তা বাবা বলো, এই আইনটা বার করেছে কে? কেন আমি? পাস হবে তো? কেন হবে না? কেন হবে না? মানুষ হয়ে গরুর মতো মুখোশ পরে ঘরের ভিতর ঢুকে আছি, বের হলে করোনা হবে। আর এদিকে বড় বড় মানুষটা হাজার হাজার মানুষ জড়ো করে মিটিং করে করোনাটাকে বাড়িয়ে দিয়ে ভোটের পর বলছে লকডাউন। আমরা সাধারণ মানুষ মেনে নিইনি বাবারা। একটা অসহায় মেয়ে মারা গিয়েছে, আপন বলে কেউ নেই। ক্রিয়াকার্য করার জন্য আমি গলায় দড়ি করেছি। সাধারণ মানুষ তোমরা কেন মেনে নেবে না? তাই বলে স্বামী। তা বাবা, এত যদি তোমার অসুবিধা হয় তা গলায় দড়িটা আমি খুলে দিচ্ছি, তুমি পরো। পড়ে নাও, পড়ে নাও। খরচ করতে পারবে না, এদিকে কাটি মারার দিকে খুব আছে। বাবা বলো। তোমার খুব পছন্দ হচ্ছে আমার। Yes, yes. আচ্ছা ঠিক আছে, বলো। এটা ধরো, এটা ধরো। এটা কি? এটা আমার ফোন নাম্বার। আচ্ছা গাঁটি রইলো, বলো। এখন বড় মোবাইলের যুগ। হ্যাঁ। ফেসবুক খুলে দেখতে পাবে। কি দেখবো? আমার বাড়ি। হ্যাঁ। 4টে মেয়ে আছে। 4টে মেয়ে? হ্যাঁ। 4টে মেয়ে সব আমি একা নেবো? যেটা পছন্দ হবে হ্যাঁ পুক করে তুলে নেবে। কোনো চিন্তা নেই, নেট ছাড়বো, 4টের মধ্যে যেটা ভালো লাগবে টুক করে বসির মতো তুলে নেবো। তাহলে বাবা আসি। বাবা টাটা। বাই বাই। বাবা টাটা। বাই বাই। ঠিক টাইমে হ্যাঁ আমার বাড়ি যেন দেখা পায়। ঠিক আছে বাবা। খোকা আয় বাবা আয়, ওরে দেখ আমাকে, আজ আমি ভীষণ খুশি। কেন জানিস? আমার বাড়িতে নতুন বৌমা আসবে। মা কি হয়েছে? তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করব। বল না। বাবা আছে, আছে। তুমি আছো, আছি তো। তাহলে আমি ফাঁকে বার হলে
সবাই আমার বেজম্মা বলে কেন ডাকে? খোকা, এ তুই কি বলছিস খোকা? তুই তো এ কথা কোনোদিন আমাকে আগে বলিসনি, তবে আজ কেন বলছিস? চুপ করে থাকিস না, বল খোকা, আজ তুই কেন বলছিস? শোন খোকা, আমি তোর মা, এ কথা তুই আমাকে আর কখনো বলবি না খোকা, কোনো দিনও বলবি না, কোনো দিনও না। মা, তোমাকে আজ বলতেই হবে, তোমরা আমার বাবা মা থাকতে আমি ফাঁকে বার হলে সবাই আমার বেজম্মা বলে কেন ডাকে? তুই শুনতে চাস না? তবে শোন খোকা, ওরে আমরা তোর প্রকৃত মা বাবা নই রে খোকা। তোমরা আমার প্রকৃত বাবা মা নই, তাহলে কে আমার বাবা মা? মা তুমি চুপ করে থেকো না, আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি কোনো দিনের জন্য তোমার আমি মায়ের আসন থেকে বঞ্চিত করব না, কিন্তু তোমার আর সত্যি কথা বলতে হবে মা, আমার বাবা মাকে। মা তুমি চুপ করে থেকো না, বলো বলো মা, বলো আমার আসল বাবা মাকে বলো। বলবো খোকা, তুই যখন আমাকে এত করে বলছিস আমি তোকে বলবো, তবে আজ নয় বাবা, বলবো তোর বিয়ের পর। আয় তুই আমার সাথে। আচ্ছা মা, বাসর রাত ফিরবনে জাগে শুধু লজ্জা, সৃষ্টির প্রাঙ্গণে দেখি ফুলে ফুলে মিলনের খেলা, মুকুলে মুকুলে রেণুলিপি বলে এলো ফুল ফুটিবার বেলা, আর এমন বলে শুধু মাথায় তুলে দিলাম আমি রঙিনা চোখ, মাথায় তুলে দিলাম আমি রঙিনা চোখ, মেঘে চোখে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল, মাথায় তুলে দিলাম আমি রঙিনা চোখ, মাথায় তুলে দিলাম আমি রঙিনা চোখ, মেঘে চোখে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল। তা কাজলটা কে পড়ালো? এ কি তুমি এখানে? তা আমি আইব নাকি, পাড়ার দাদারা আসবে? দেখো ভালো হবে না বলছি, চলে যাও, চলে যাও বলছি। আজকে তোমার ফুলসজ্জা? হ্যাঁ আজকে আমার ফুলসজ্জা। ফুলসজ্জা আমি করব। দেখো ভালো হবে না বলছি, চলে যাও। আইসো 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 ছেড়ে দাও। এই আইসো এবার। এ ভাই, এই এ ভাই কে রে? এই সে এবার আই। এ ভাই উঠে আয়, আমি লাইনে আছি। এই সেই এ ভাই, এই এ ভাই বের হয়ে আয়, আমি ঢুকবো। এই এই কে রে? এই। এই বার হ, বার হ তবে রে। কি ব্যাপার শ্বশুর মশাই, তুমি তুমি মেয়ের বাসর ঘরে কেন? চলোর কি তোর বেঈমান। ও বাবা শালা মারছে গেল। আমার ঘরে এসে আমার গায়ে হাত দেওয়া, একা চড়ে কানে পুঁতবার করে দেবো। এই তোর এই আমি তোর বেঈমান। আমি বেঈমান, ছোট লোক। গালাগালি দিবি না। আমি বেঈমান। আরেকবার দে। এই ছোট লোক। ও শালা বাচ্চা বা। এই ভোর হয়ে যাচ্ছে, বাসর ঘর সারবো, বার হ, আগে বার হ। আমি থাকতে ওর সাথে কেন এলি চলে, তোর জন্য খাটটাই আমার আছে ফাঁকা পড়ে। এই বার হ, না। আগে বার হ। আমি থাকতে ওর সাথে কেন এলি চলে, তোর জন্য খাটটাই আমার আছে ফাঁকা পড়ে। কাটারিতে ধারে নেই, কাটতে চায় ভারে, হাল চষিতে পারে না তবু জমি খুঁজে মরে। এই খাটে গিয়ে বল না কথা, খিল লাগাবো ঘরে, তোর সঙ্গে কথা হবে ফুল সজ্জার পরে। ওকে একটু সমানি করে বের করে দাও ঘাটতি করে, ওকে একটু সমানি করে বের করে দাও ঘাটতি করে, ওটা তো আমার উপরে রাখবে, ওটা তো রাখবে তাতে আমার চলবে, ওটা তো রাখবে তাতে আমার চলবে, ওটা তো রাখবে তাতে আমার চলবে।
এই তুই যত দেরি করবি তত লাগাবো। এই জানোয়ার, আমি জানোয়ার? ছোট লোক। আমি ছোট লোক? ই তোর কেন? তুই কার আলিছি? কেন তুমি নাম্বার দিয়ে গেছো, আমি তোমার মেয়ে তুলে নিয়ে চলে এসেছি। ওরে জানোয়ার, এই এটা মেয়ে নয়, তাকে এটা আমার বউ। শালা আমার বড্ড মারছিল। ও বাবা, আর মেরে ফেলে দেবো। ও বাবা, আমি কোথায় হাত মারলুম রে? ও বাবা, আমি বুঝতে পারিনি রে বাবা। ও বাবা, ও বাবা, ঠিক আছে। ও বাবা, ও বাবা, তুই আমার মারলি রে। আমার বাচ্চা মেরে ফেলে দিল। ও বাবা রে, উঠা, বাবা রে, উঠা। বাবা থাম, বাবা থাম। এবা সত্যি কথা বলছি, ওইটা তোর বউ? এটা আমার বউ। তোমরা হাসছো, এখানে আমার কোনো ভুল আছে? আমার যদি কোনো ভুল থাকে দাদা ভাই, তোমরা যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। উনি বলেছে বাড়িতে 4টে মেয়ে, যেটা ভালো লাগবে তুলে নিয়ে চলে আসবে। আচ্ছা বাবারা, মায়েরা, আমাদের হিন্দু সমাজে বিয়ে হলে মেয়েদের কি চিহ্ন থাকে? কি থাকে? শাঁখা সিঁদুর থাকে তো। তার শাঁখা সিঁদুর বাবা দূরের কথা, মোবাইলটা আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, নেটটা ছেড়ে দেখো। 4 জনের জিন্সের প্যান্ট পরে আর ছোপা গেঞ্জি গায়ে দিয়ে বগল তুলে দাঁড়িয়ে আছে। তা আমি কি করে বুঝবো কোনটা মার কোনটা মেয়ে? কোনোদিন কারোর সঙ্গে বেইমানি করিনি, তোমার সঙ্গে করব না। বাবা, প্রকৃত যদি তোমার বউ হয়ে ও থাকে, তুমি নিয়ে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। আমার বাবা রে। যাও, বাবা যাও। এ বাবা, কি তুই মোটে বাসকা ঢুকিনি? আমার এই সামনে দাদা ভাইরা হয়তো কটকট করেছে। আচ্ছা, আমি বাসা করে ঢুকেছি? ওনারা মিথ্যা বলবে না, ওনারা খুব ভালো লোক রে, আমার ভাগ্যে নেই। তোর যদি হয় নিয়ে চলে যা, কোনো আপত্তি নেই। আমি নিয়ে যাচ্ছি। যা বাবা যা। এসো, এসো। না, আমি তোর সঙ্গে একদমই যাবো না। এতদিন বিয়ে করেছো, গায়ে হাত এত দূরের কথা, কোনোদিন ডেকে জিজ্ঞাসা করো না? শুগুলো কাট কোথাকারে? আমি কাঠ। হ্যাঁ, তুমি শুগুলো কাট। এই 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 শালা, এই পোড়া কাঠ। আমি পোড়া কাঠ। এই শালা, আমি যদি পোড়া কাঠ হই, তুই শালা গ্যাস সিলিন্ডার। ও মাই গড, আমি নাকি গ্যাস সিলিন্ডার? ভগবান, এই শালা গ্যাস সিলিন্ডার। এই তোর এই গ্যাস সিলিন্ডারের গ্যাস যেদিন শেষ হবে, ফের ফিরে আসতে হবে এই পোড়া কাঠের কাছে। এই এই তুই যাবি না? থুতুতে ধরবো। শালা তুই আর বললে নিচ্ছি, যাবি না? তোর মেরে তবে কোথা থেকে হুট করে এসে কিছুটা মূল্যবান সময় কেড়ে নিল বাবারা। কি গো, বলো। ভোর তো হয়ে এলো, চলে যাই বাসর ঘরে। কিন্তু তার আগে একটু না, না, না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি বোঝো না। কি করে বলি তোমাকে আমারই মনের বেদনা, কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি বোঝো না। খোকা, কে? আমি তোর বাবা রে খোকা। যে বাবা মার জন্য আমার জন্মের পরিচয় দিতে পারি না, সেই বাবা সব শুনেছি। ছুঁড়ে তো ফেলে দিয়েছিলে, আবার কেন এসেছে আমার কাছে? তার জন্য কি আমাদের শাস্তি দিস রে? তোর মায়ের সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিস রে। দিনের পর দিন অনাহারে কাটিয়েছি, তবু তোর কাছে আসেনি। আজকাল এসেছি জানিস, তোর মার দিদির বাচ্চার খোকা। এই শেষ মুহূর্তে তোর মায়ের মুখে একটু জল দেবি, চল খোকা। যাবো বাবা। তুই যাবি খোকা? যাবো না। তুই যাবি? আমার মা অসুস্থ, আমি যাবো না। তুই যাবি? তবে জল দিতে নয়, একটা পুরনো হিসাব মেটাতে আমি যাবো। কি গো, কোথায় যাচ্ছ? আজ আমাদের বাসরা এইভাবে নিজের জীবনটা তুমি শেষ করে দেবে? শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তার পর, তাই যদি পাই আমি তাই চাই, তাই যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন 1000 বছর,
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। খোকা 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 আইরে ফিরিয়া শূন্য বুকে আয় মায়ের ভুলে চলে গেলি কোন দেশেতে কোন সে ঠিকানা কেঁদে কেঁদে নয়ন নির্জল গেছে রে শুকাই আইরে ফিরিয়া শূন্য বুকে আইরে ফিরিয়া শূন্য বুকে মায়ের ভুলে চলে গেলি কোন দেশেতে কোন সে ঠিকানা কেঁদে কেঁদে নয়নে জল গেছে রে শুকায় পাখি কেঁদে কেঁদে নয়নে জল গেছে রে শুকায় কিরে বাছা আমার হাত ছেড়ে দে আমি খাবো খোকা আমি তোর বাবা বলছি তোর মাকে তুই খেতে দে খোকা। না, যে মা সন্তানের বুকে দুধ খেতে দেয়নি সেই মায়ের খিদের খাবার আমি খেতে দেবো না, সেই মায়ের খিদের খাবার খেতে দেবো না। এসো এসো, এই বাড়ির সমস্ত সম্পত্তি দলিল আমার হাতে। শেষবারের মতো তোমাদের আমি জানিয়ে দিতে এসেছি আজকের দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে তোমরা চলে যাবে। কালকে যেন এসে দেখি এই বাড়িতে তোমরা আছো। শিখা চলো চলো। খোকা তুই যাসনি চলে আমাকে একা ফেলে ওরে আমি যে তোর মা তোমার জন্য বলে সবাই আমি বেজম্মা, তোমার জন্য বলে সবাই আমি বেজম্মা। খোকা তুই যাসনি চলে আমাকে একা ফেলে খোকা তুই যাসনি চলে আমাকে একা ফেলে আমি যে তোর মা খোকা তোমার জন্য বলে সবাই আমি বেজম্মা, তোমার জন্য বলে সবাই আমি বেজম্মা। খোকা রে তোর কার জন্য বিজম্বা বলে জানিস বাবা? তোর এই মায়ের জন্য। তুই যখন ছোট ছিলিস না খিদের জন্য মা মা করে চিৎকার করে কেঁদেছিলিস। তোর এই গর্ভধারণে মা তোকে একটু খেতে দেয়নি খোকা। যে মা 10 মাস 10 দিনের গর্ভযন্ত্রণা সহ্য করে তোকে পৃথিবীর আলো বাতাস দেখালো, সেই মা নাকি সন্তানের বুকে দুধ দিলে মায়ের ফিগার নষ্ট হয়ে যাবে রে খোকা। শুধু বেঁচে থাকার জন্য না একটা অসহায় মায়ের কোলে আমি তোকে তুলে দিয়েছিলাম রে খোকা। বাহ, বাবা হয়ে কথা বলতে একটু বিবেকে বাঁধলো না? ওগো এনারা যে তোমার বাবা মা, এনাদের নিয়ে এমন কথা বলো না, ওনাদের করো না সম্মান। বাবা মা হয় দেবতা সমান। খিদের খাবার পারিনি দিতে বাচ্চা দিয়া সাই আমি দিয়েছি বেঁচে। খোকা বলে নাইনে তুলে ছুঁড়ে দিয়েছে ফেলে, খোকা বলে নাইনে তুলে ছুঁড়ে দিয়েছে ফেলে। এরা কেমন বাবা মা? খোকা তোমার জন্য বলে সবাই আমি বেজম্মা, তোমার জন্য বলে সবাই আমি বেজম্মা। বাবারা মায়েরা এতদিন জানি কুসন্তান হয়, কিন্তু কু মাতা পিতা হয় বলে আমার জীবনে কোনোদিন জানা ছিল না। তাই উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন, আমার মুখের আর্জি শুনে ন্যায় অন্যায়কে অ্যাড করে আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। আচ্ছা বলুন তো বাবারা মায়েরা, আপনারা কোন কোন ব্যক্তি বাড়িতে ফলের গাছ পুঁতেছেন? বাবু আপনি পুঁতেছেন? যদি আপনি পুঁতে থাকেন আমি বলছি আপনার মনের আশা পূর্ণ হবে না, কারণ গাছের বীজ যদি না ভালো হয় সে ফল কিন্তু কোনোদিন ভালো হবে না। তাই ভালো সন্তান পেতে গেলে ভালো মায়ের প্রয়োজন।
তবে তো সেই গর্ভে নেতাজি সুভাষ বিবেকানন্দ ক্ষুদিরামের মতো মানুষ জন্মগ্রহণ করবে। ভগবান আমাদের দুটো হাত দিয়েছে কর্ম করে খাওয়ার জন্য, কিন্তু কোনো কোনো বাড়ির সন্তান আমরা চুরি করছি, ডাকাতি করছি, জালিয়াতি করছি, নিজের বিবেক মনুষ্যত্বকে বাজারে ছড়িয়ে দিচ্ছি, নিজের রক্তের সম্পর্ককে মানছি না, রাতের অন্ধকারে জোর পূর্বে ধরে ব্যবহার করছি। এই অন্যায় অত্যাচারে গোটা দেশটা পাপে ভরে গিয়ে ধ্বংসের পরিণত হয়ে গিয়েছে। তার নমুনা করোনা। তাই আমার এই মা আমাকে জন্ম দিয়েছে শুধু নিজের দেহ চাহিদা মেটানোর জন্য। তাই সবাই অপরাধ বলো তোমরা কার, বলছি আমি সবাই করবে বিচার। অপরাধ বলো তোমরা কার, বলছি আমি সবাই করবে বিচার। ঘরে কথা বললে থাকে মান সম্মান যাবে আগে, ঘরে কথা বললে থাকে মান সম্মান যাবে আগে। ওগো আপন করে মিটিয়ে নাও নিজেদের ব্যাপার, আপন করে মিটিয়ে নাও নিজেদের ব্যাপার। খোকারে, যে মায়ের কাছে সন্তানের কোনো মূল্য নেই সেখানে ঘৃণার পাত্রে পড়ে থাকিস না খোকা। আচ্ছা আমি তোর বাবা হয়ে তোকে বলছি খোকা, তোর দু চোখ যেদিকে যায় তুই চলে যা খোকা, তুই চলে যা খোকা। যাবো বাবা, কিন্তু এখানে তো তোমার কোনো দোষ নেই। খোকারে, যেতে হলে আমি তোমাকে নিয়ে যাব। খোকা, খোকারে, মাগো খোকা, তোমার এই সম্পত্তির প্রতি আমার কোনো আশা নেই মা। খোকা, তবে চলে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলবো, আমার কথার উত্তর কিন্তু তোমাকে আজ দিতে হবে। এতই যদি তোমার কাছে আমি ঘৃণার পাত্র হয়েছিলাম, তাহলে পৃথিবীর বুকে তুমি আমাকে কেন নিয়ে এলে? তাই চিরজীবনের মতো তোমার সামনে থেকে আমি চলে যাচ্ছি মা। না তুই যাবি না। সবার সামনে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, বাবারা মায়েরা, যদি কোনোদিন কানে শুনি আমার মা অসুখে পড়ে ভুগছে, সেই দিন আমি না খেয়ে তোমার জন্য ওষুধ কিনে পাঠাবো। তবে ওই পাপ মুখ নিয়ে তোমার সামনে কোনো দিনের জন্য আসবো না মা। তুই যাবি না, কোনো দিন আসবো না, কোনো দিন না, কোনো দিন না। খোকা, মাগো জন্ম যখন আমাকে দিলে, কেন খোকা বলে নাওনি কোলে তুলে? মাগো জন্ম যখন আমাকে দিলে, কেন খোকা বলে নাওনি কোলে তুলে? আশা মামা বলে থাকবো তোমারই কোলে, মামা বলে থাকবো মায়েরই কোলে। ভুলে গিয়ে বলো কি সুখী হলে? খোকারে কেঁদো না আর খোকা বলে, মাগো কেঁদো না আর খোকা বলে। ছেলে কি দেবে মাকে ফেলে? কেঁদো না আর খোকা বলে, মাগো কেঁদো না আর খোকা বলে, মাগো কেঁদো না আর খোকা বলে। মাগো অশ্বিনী বাবু, আপনি আসলে দাঁড়িয়ে যান। এ ছকে সন্তুষ্ট হইয়া দক্ষিণ বারাসত রায়নগর রবীন সর্দার 85 টাকা পুরস্কৃত করলেন, একখানা গানের অনুরোধ করেছেন। সত্যি আমার উপস্থিত প্রিয় দর্শক মণ্ডলী, টাইমটা তো বড্ড ওভারলোড হয়ে গিয়েছে। যে কোনো জিনিস টাইমে ভালো লাগে। তবে যাই হোক, এই যে আমার টাকা দিলেন, এটা আমার টাকা নয়, বড় আশীর্বাদ। এই অশ্বিনী ভাই কিছুই চাইবে না, শুধু একটু আশীর্বাদ ভিক্ষে চাইবে। এই চারকুটি মাঝখানে দাঁড়িয়ে আপনাদের মতো মিষ্টি দর্শককে যেন আমি মনোরঞ্জন করতে পারি, সবাই একটু আশীর্বাদ ভিক্ষে আমাকে দেবেন। তাই বাবারা মায়েরা, অনেক আঘাত যন্ত্রণা নিয়ে হয়তো মা বাবাকে আমি কিছু বলে ফেলেছি, কষ্ট। যে মা মানুষ করে গর্ভে ধরে পৃথিবীর বুকে আনলো, সেই মা যদি ছুঁড়ে ফেলে দিয়ে অন্যজনের সাথে চলে যায়, এর থেকে বড় আঘাত আর কিছু লাগে না। তবে যাই হোক, মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ। যত আমরা আঘাত পাই না কেন, এই মায়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। যতদিন মা বাবা থাকে, এই বুকের মাঝে যেন আঁকড়ে ধরে রাখতে পারি।
সুধা বিক্রি করে সেরি, সুধা বিক্রি করে সেরি, মা হলো ছেলের জীবন। ভেবে দেখ না নিঠুর মন, ভেবে দেখ না পাগল মন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন। ওই মায়ের ঋণ শোধ হবে না আজীবন। করে সেদিন, সুধি বিক্রি করে সেদিন, মা হলো ছেলের জীবন। ভেবে দেখ না নিঠুর মন, ভেবে দেখ না পাগল মন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন। মায়ের ঋণ শোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলিস কত আদরে, সেই সব কাটালি ওই মায়ের আঁচল ধরে। শিশুকালে মায়ের কোলে ছিলিস কত আদরে, সেই সব কাটালি ওই মায়ের আঁচল ধরে। বুকের সুধা তৃষ্ণা মেটায় মা, বুকের সুধা তৃষ্ণা মেটায়, মা হলো ছেলের জীবন। ভেবে দেখ না নিঠুর মন, ভেবে দেখ না পাগল মন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন। মায়ের ঋণ শোধ হবে না আজীবন। ভাই বলো বন্ধু বলো আত্মীয় স্বজন, মায়ের মতো নাই রে আপন, নাই রে আপন জন। ভাই বলো বন্ধু বলো আত্মীয় স্বজন, মায়ের মতো নাই রে আপন, নাই রে আপন জন। সেই মাতাকে কষ্ট দিলে, সেই মাতাকে দুঃখ দিলে, হবে না রে তোর সাধন। ভেবে দেখ না নিঠুর মন, ভেবে দেখ না পাগল মন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন। মায়ের ঋণ শোধ হবে না আজীবন। সুধি বিক্রি করে সেদিন, সুধি বিক্রি করে সেদিন, মা হলো ছেলের জীবন। ভেবে দেখ না নিঠুর মন, ভেবে দেখ না পাগল মন, মায়ের ঋণ শোধ হবে না আজীবন। মায়ের ঋণ শোধ হবে না আজীবন। মায়ের ঋণ শোধ হবে না আজীবন।